আদানি চুক্তির ক্ষেত্রে আমাদের কমিটিকে আদালত থেকে অনুরোধ করা হয়েছিল একটা রিপোর্ট দিতে আদানির চুক্তি সম্বন্ধে, এবং সেই রিপোর্টটাও আমরা দিয়েছি। সেটা যেহেতু এখন কোর্টে আছে, এটা পাবলিক ডকুমেন্ট, আপনারা সেটা পেতে পারেন কোর্ট থেকে। আর যদি কোর্ট থেকে আমরাও যদি চেয়ারম্যান সাহেব যদি বলে কোনো আইনি বাধা নাই, আমরাও সেই কপি আপনাদের দিয়ে দিতে পারি। তাহলে আমরা আদালতকে যেই পরামর্শ দিয়েছি ওটাও পাবলিক ডকুমেন্ট, ওটাও আপনারা পাবেন, এখন আর বন্ধ রাখার কোনো মানে হয় না। আর এই আমি যে কথাগুলো বলছি এটা আমাদের রিপোর্ট থেকেও নেওয়া আর ওই ডকুমেন্ট থেকেও নেওয়া, যেটা হচ্ছে আদালতে আমরা যেটা দিয়েছি, এবং তার বাইরেও কিছু কথা বলছি। আচ্ছা, তো আদানি চুক্তিটা বিশেষভাবে ইন্টারেস্টিং এই কারণে যে অগ্রাধিকারের যেই কথাগুলো জাহিদ ভাই বললেন যে কোনগুলোকে আগে আমাদের টার্গেট করা উচিত, তার মধ্যে এটা অন্যতম। এখানে আমরা বিশাল পরিমাণের বৈদেশিক মুদ্রায় টাকা দিচ্ছি, প্রায় $1 বিলিয়ন বছরে। এটা একটা 25 বছরের কন্ট্রাক্ট, অর্থাৎ $25 বিলিয়ন আমরা অলরেডি এখানে দিব বলে বলেছি। এটা একটা সভরেন চুক্তি, এবং জাহিদ ভাই অলরেডি বলেছেন যে আমাদের ধারণা এখানে 4 থেকে 5 সেন্ট বাড়তি দেওয়া হচ্ছে, মানে হচ্ছে 40% মতন আমরা বাড়তি দিচ্ছি। তো আপনি নিজেই হিসাব করতে পারেন যে $25 বিলিয়ন মধ্যে যদি 40% বাড়তি হয়, তাহলে আমরা প্রায় $10 বিলিয়ন একটা কন্ট্রাক্টে দিচ্ছি, যেটা আমাদের মানে মনে হচ্ছে এটা চুরি করে করা হয়েছে। তো $10 বিলিয়ন বাংলাদেশের মতন একটা দেশের জন্য একটা বিশাল অঙ্কের টাকা। আচ্ছা, তো এই চুক্তির বৈশিষ্ট্যটা কি? প্রথমে আমরা চুক্তি দিয়ে শুরু করেছিলাম চুক্তিটাকে বোঝার জন্য, এবং এই চুক্তিগুলো সাংঘাতিক ইন্টারেস্টিং যে কিভাবে এগুলো হইতে পারে। আইনের চোখে কিন্তু চুক্তিটা যদি খুবই একটা আশ্চর্যজনক চুক্তি হয়, ওইটা কিন্তু প্রাইমা ফেসি প্রমাণ যে এখানে দুর্নীতি হয়েছে। আপনি যদি আন্তর্জাতিক কোনো কোর্টে যান, চুক্তির ধরনটাই কিন্তু একটা দুর্নীতির প্রথম প্রমাণ। চুক্তিটা কোনো দিন একটা সুস্থ মস্তিষ্কের আমলা বা রাজনীতিবিদ সই করতে পারে না, সেই চুক্তিটাই প্রথম প্রমাণ যেখানে দুর্নীতি হয়েছে। তো আদানির চুক্তির অনিয়মগুলো আমরা দেখেছি 3টা জায়গায়। একটা হচ্ছে স্থান নির্ধারণ, দাম নির্ধারণ আর শর্ত আরোপ।